আজকাল রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে ফ্রাইড রাইসের জনপ্রিয়তা সবার শীর্ষে। কিন্তু এই ফ্রাইড রাইসটাকেই যদি ঘরোয়াভাবে একটু অন্যরকম স্বাদে তৈরি করা যায় তাহলে কেমন হয়? আর আপনি আমার মতো যদি মাছের ডিম প্রেমী হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে মাছের ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এটি খেতে এতটাই টেস্টি, আশা করি আপনার অনেক ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন তাহলে আমরা মজার মাছের ডিম দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখি কেমন লাগে। চলুন শুরুতে দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে রাইস। এখানে আমি পোলাওয়ের চালটাকে লবণ আর জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এটা কিভাবে ঝরঝরা তৈরি করা যায় তার জন্য আমার চ্যানেলে ফ্রাইড রাইস নামে একটা ভিডিও আছে। ওটাতে আমি ডিটেলসে দেখিয়েছি কিভাবে পোলাওয়ের চাল দিয়ে ঝরঝরা ভাত রান্না করা যায়। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া লাগছে মাছের ডিম। এখানে আমি 250 গ্রাম মতো নিয়েছি রুই মাছ, অথবা যে কোনো মাছের ডিমই নিতে পারেন। দেখুন, রুই কাতল আপনার ইচ্ছে মতো। তাছাড়া লাগছে গাজর কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি নিয়েছি, ঝিরি কুচি করে। দেখুন, আপনি আপনার ইচ্ছে মতো শেপে কিউব করেও কাটতে পারেন। লাগছে টমেটো। আমি এখানে টমেটোকে এভাবে ছোট করে কিউব করে কেটেছি। 1 টেবিল চামচ মতো রেড চিলি সস। যদি ঝাল না টেস্টে চান তাহলে এটা বাদ দিবেন। 1 টুকরা লেবু, গোলমরিচের গুঁড়ো, সয়া সস। আপনি ডার্ক অথবা লাইট যে কোনো সয়া সসই ব্যবহার করতে পারেন। লাগছে টেস্টিং সল্ট। এটা আসলে যেটা বাজারে এভাবে প্যাকেট করা কিনতে পাওয়া যায়। তবে আমি এটা দেখাচ্ছি কারণ রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইসে এটা অবশ্যই দেয়। কিন্তু আমি এখানে এটা ইউজ করব না, কারণ এটা খাওয়া ততটা ভালো না। বাট মাঝে মাঝে এক দিন খেলে কিছু হবে না। লাগছে লবণ, হলুদের গুঁড়ো, চিনি, গার্লিক পাউডার। এটা অপশনাল, এটা না থাকলে আপনি রসুন বাটাও দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ চপড করে কেটে নিয়েছি একটা বড় সাইজের। এবার প্রথমে আমি মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গার্লিক পাউডার, অর্থাৎ হাফ চা চামচ মতো। এটা চাইলে বাদ দিতে পারেন অথবা রসুন বাটাও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, আর সেই সাথে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো। এই পরিমাণগুলো বা মাছের ডিমের পরিমাণ আপনি ইচ্ছে মতো কম বেশি করতে পারেন আপনার টেস্ট অনুসারে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটা চামচ দিয়ে মাখাতে পারেন, তবে আমি হাত দিয়ে মাখানোকেই প্রিফার করি। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছের ডিমে একটা আস্তে গন্ধ থাকে, তাই এর মধ্যে আমি সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বা তার একটু বেশি। লেবুর রস চিপে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো বা 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আপনি যদি আমার রেসিপি পুরোটা ফলো করে তৈরি করেন তাহলে তো কথাই নেই। খেয়ে দেখুন একবার, ট্রাস্ট মি, আপনি হতাশ হবেন না। এবার একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে আমি এই ম্যারিনেট করে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। দেখুন, আমি এটাকে একটু ঝোড়া করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো চাইলে বড় বড় করেও রাখতে পারেন, তবে আমি বেশি বড় রাখবো না, ছোট ছোট করে এরকম করে ভেঙে দিচ্ছি। দেখুন, আসলে মাছের ডিমটা আমার অনেক পছন্দ। আর এখানে আমি গাজর আর টমেটো সবজি নিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অন্য যে কোনো সবজিও নিতে পারেন, অথবা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন। আমি সিম্পলি করেছি। এবার ডিমটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর এক পাশে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল।
ডিমটাকে একপাশে সরিয়ে, অথবা আপনার যদি কড়াইতে করেন তাহলে ডিমটা উঠিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাচ্ছে দেখুন, আর এবার আমি মাছের ডিমগুলোকে একটু একটু করে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি টমেটোকে কিউব করে কেটে রেখেছি। আমি 3টে টমেটো নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আসলে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর দেখায় আর টেস্টও অনেকটা বেড়ে যায়। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোর সাথে, যাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়। এবার টমেটো একটু নরম হয়ে আসলে ডিমের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি টমেটো, ডিম আর পেঁয়াজ। আপনি চাইলে এই খাবারটা এভাবেও খেতে পারেন, এভাবেও কিন্তু অনেক টেস্ট লাগে। দেখুন, এটাকে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন ডিমের মাঝে কাঁচা ভাবটা না থাকে। এই যে আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখুন টমেটোটা নরম হয়েছে, তবে টমেটোটা যেন বেশি গলে না যায়, তাহলে এই কালারটা থাকবে না। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নেব, যেহেতু রাইসটা দিয়ে রান্না করব সেজন্য। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনি চাইলে আরও বাহারি সবজি দিয়ে আরও কালারফুল করতে পারেন। এবার গাজরটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে গাজরটা কিন্তু আলাদা করে ভাপ দেওয়া বা সেদ্ধ করে নিইনি, কারণ গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। গাজরটা ভেজে নিচ্ছি, তবে খুব বেশি গাজরটা ভাজবেন না, এতে করে গাজরের সুন্দর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটাকে সামান্য একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। আপনি চাইলে অন্যান্য সবজিগুলো এখানে ভেজে নিতে পারেন অ্যাড করে, যেমন ক্যাপসিকাম বা বেল পেপার যেটাই বলেন না কেন, সেগুলো দিতে পারেন, বরবটি দিতে পারেন ইচ্ছে মতো। যাই হোক, গাজরটা একটু নরম হইলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমটা, দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রেড চিলি সস। এটা কিন্তু অপশনাল, আমি একটু ঝাল পছন্দ করি তো তাই দিচ্ছি, আপনি না চাইলে এটা দরকার নেই। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এই লবণটা কিন্তু টেস্ট অনুসারে দিবেন। দেখুন, এটা কিন্তু দেখতে অনেক কালারফুল লাগছে, বাট আমি আমার ক্যামেরাতে অতটা ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না। এর মধ্যে আমি রান্না করে রাখা পোলাওয়ের চাল দিয়েছি, আপনি চাইলে বাসমতি চালও দিতে পারেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফ্রাইড রাইসের জন্য মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি ব্যবহার করেছি। আসলে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের ওরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে আপনার চিনি, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর টেস্টিং সল্ট যেটা আছে সেটা। এই 4টা উপকরণের উপর মূলত ওদের টেস্টটা ডিপেন্ড করে, আর এই 4টা উপকরণ একটু ব্যালেন্স করে দিলে হয়ে যাবে। এখানে 1/2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি, আর আমি এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করিনি, তবে আপনি করতে পারেন, যেহেতু আমি বাসায় খাবো সেজন্য করিনি। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার মাছের ডিমের ফ্রাইড রাইস। একবার খেয়ে দেখুন, এতটা অসাধারণ লাগবে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি উপরে টমেটো দিয়ে সাজিয়ে দিচ্ছি।